বন্ধুরা, আপনারা কি নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন, ভিডিও আপলোড করছেন অথচ ভিউ আসছে না? ওই 15টা 20টা বড় জয় 100টা ভিউ এসে থেমে যাচ্ছে। আপনি কি বিরক্ত বোধ করছেন? আপনি কি হতাশ হয়ে পড়েছেন? ভাবছেন ইউটিউবে আর ভিডিও আপলোড করবেন না, ইউটিউব ছেড়েই দেবেন? আপনি ইউটিউবে নতুনই হন বা পুরনো, আপনি যদি এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, তাহলে বস আজকের ভিডিওটা আপনার জন্য। বন্ধুরা, প্রথমেই আপনার মোবাইলে থাকা ওয়াই2 স্টুডিও অ্যাপ্লিকেশনটা আপনি খুলে নিন। তো ওয়াই2 স্টুডিও অ্যাপ্লিকেশনটা খোলার পর আপনি নিচের দিকে চলে আসুন। প্রথমে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড, তারপরে কন্টেন্ট এবং তারপর অ্যানালাইসিস। এই অ্যানালাইসিসের উপরে আপনি ক্লিক করুন। অ্যানালাইসিসের উপরে ক্লিক করবার পর আপনি একটু উপরের দিকে চলে আসুন। প্রথমে দেখতে পাচ্ছেন রিচার্জ, তারপর ওভারভিউ, তারপর কন্টেন্ট। আপনি যদি এই কন্টেন্ট সেকশনের উপরে ক্লিক করেন, কন্টেন্ট সেকশনের আন্ডারে আপনি পেয়ে যাবেন ভিডিও নামের এই অপশন। আর এই ভিডিও সেকশনের মধ্যে আপনি পেয়ে যাবেন ইমপ্রেশন নামে এই গুরুত্বপূর্ণ অপশনটি। এই মুহূর্তে যে চ্যানেলটি আপনারা দেখতে পাচ্ছেন, এই চ্যানেলটির মান্থলি ইমপ্রেশন হচ্ছে 8.8 মিলিয়ন, অর্থাৎ 88 লাখ ইমপ্রেশন এই চ্যানেলটি কিন্তু প্রতি মাসে পাচ্ছে। এবার যদি আমরা খুব সহজ ভাষায় এটাকে বোঝার চেষ্টা করি, তাহলে এই চ্যানেলের ভিডিওগুলোকে প্রতি মাসে 88 লাখ দর্শকের সামনে কিন্তু ইউটিউব তুলে ধরছে। এবার ধরুন প্রতি মাসে যে 88 লাখ দর্শকের কাছে এই চ্যানেলের ভিডিওগুলি যাচ্ছে, তার মধ্যে যদি মাত্র 10% লোকও এই ভিডিওগুলির উপরে ক্লিক করে, তাহলে বলুন তো এই চ্যানেলটির প্রতি মাসে কত ভিউ জেনারেট হবে? 8,80,000 ভিউ জেনারেট হবে প্রতি মাসে। এবার যদি এই 8,80,000 ভিউকে আমরা 30 দিয়ে ভাগ করি, তাহলে বলুন তো প্রতিদিন কত ভিউ জেনারেট হয়? 29,333টি ভিউ জেনারেট হবে, অর্থাৎ প্রায় 30,000 ভিউ প্রতিদিন জেনারেট হচ্ছে। বন্ধুরা, বুঝতে পারছেন? প্রতিদিন 29,333টি ভিউ জেনারেট হওয়া মানে অ্যারাউন্ড 48 ঘন্টায় প্রায় 7,000 ভিউ জেনারেট হওয়া। অর্থাৎ একটা চ্যানেলের ইমপ্রেশনই কিন্তু বলে দেবে যে চ্যানেলটি কত গ্রোথ পাবে, কত ভিউ জেনারেট হবে বা কত সাবস্ক্রাইবার পাবে। এবারে প্রশ্ন হচ্ছে যে আপনার চ্যানেলে যদি ভিউ না আসে, আপনার চ্যানেলে যদি সাবস্ক্রাইবার না বাড়ে, তাহলে আপনার চ্যানেলের প্রবলেমটা কোথায়? হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন, এই ইমপ্রেশনের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আপনার চ্যানেলের প্রধান প্রবলেমটি। এবারে স্বাভাবিকভাবেই কিন্তু প্রশ্ন এসে যায় যে আমরা আমাদের চ্যানেলের ইমপ্রেশন কিভাবে বাড়াতে পারি। দেখুন, আপনি কিন্তু আপনার চ্যানেলের ইমপ্রেশন যে কোনো ভাবে বাড়াতে পারবেন না। দেখুন, সত্যি কথা বলতে কি, ইউটিউব বলুন বা ইউটিউব স্টুডিওই বলুন, এখানে কিন্তু এমন কোনো সেটিং নেই যে আপনি ইউটিউব বা ওয়াই2 স্টুডিও অ্যাপ্লিকেশনটি খুলে সেখানে একটা সুইচ অন করে দিলেন আর আপনার ভিউজ বা আপনার চ্যানেলের ইমপ্রেশন ঝড়ের গতিতে হু হু করে বাড়তে থাকলো। বন্ধুরা, এমনটি কিন্তু কখনোই সম্ভব না, এমনটি কিন্তু কখনো হয়ও না। ধরে নিন বন্ধু যে আপনি আজকে একটা ভিডিও পাবলিশ করলেন, তো আপনার পাবলিশ করা ভিডিওটা 5,000 দর্শক বন্ধুরা দেখলেন। তো আপনি আগামীকালও একটা ভিডিও পাবলিশ করলেন, তো আগামীকালের ভিডিওটা যদি ইউটিউব অ্যালগরিদম যদি এই 5,000 দর্শক বন্ধুর কাছে তুলে না ধরে, তাহলে কিন্তু বন্ধু আপনার তেমন কোনো বেনিফিট নেই। কারণ আপনি আজকে যে ভিডিওটা পাবলিশ করেছেন, সেই ভিডিওটা 5,000 হোক, 10,000 হোক বা 20,000ই হোক, যে কোনো ধরনের একটা ভিউ জেনারেট করুক না কেন, একটা না একটা সময় এসে কিন্তু ভিডিওটা থেমে যাবে, স্টপ হয়ে যাবে। এবার আপনি দ্বিতীয় দিন যে ভিডিওটা পাবলিশ করেছেন, সেই ভিডিওটা কিন্তু আগামী দিনের ওই 5,000 দর্শক বন্ধুর কাছে পৌঁছানোটা অত্যন্ত অত্যন্ত জরুরি। সুতরাং বুঝতেই পাচ্ছেন, আপনি প্রথম দিন যে ভিডিওটা পাবলিশ করলেন এবং দ্বিতীয় দিন যে ভিডিওটা পাবলিশ করেছেন, এই দুটি ভিডিওর মধ্যে একটি কানেকশন যদি আপনি তৈরি করতে পারেন, তবেই কিন্তু আপনি একটি বেশি পরিমাণে ভিউ জেনারেট করতে পারবেন। শুধু তাই নয়, আপনার চ্যানেলে যতগুলি ভিডিও রয়েছে, প্রত্যেকটা ভিডিওর সঙ্গে প্রত্যেকটা ভিডিওর কানেকশন তৈরি করাটা কিন্তু অত্যন্ত অত্যন্ত জরুরি। এবারে স্বাভাবিকভাবেই প্রশ্ন এসে যায় যে আমাদের চ্যানেলে যে ভিডিওগুলি রয়েছে, প্রতিটা ভিডিওর সঙ্গে প্রতিটা ভিডিওর কানেকশন আমরা কিভাবে তৈরি করব। হ্যাঁ, অনেকেই বলতে পারেন কার্ডস, এন্ড স্ক্রিন, এগুলোর মাধ্যমে চ্যানেলে একটি ভিডিওর সঙ্গে আরেকটি ভিডিওর কানেকশন তৈরি করা যায়। হ্যাঁ দেখুন, আমি মানছি কার্ডস, এন্ড স্ক্রিন এগুলোর মাধ্যমে একটি ভিডিওর সঙ্গে আরেকটি ভিডিওর কানেকশন তৈরি করা যায় ঠিকই, কিন্তু আপনিই বলুন তো যে আমাদের মধ্যে কজন দর্শক বন্ধু কার্ডস বা এন্ড স্ক্রিন এগুলোর উপরে ক্লিক করে ভিডিও দেখেন? আমাদের মধ্যে মূলত অনেক কম সংখ্যক দর্শক রয়েছেন যারা এই কার্ডস বা এন্ড স্ক্রিনের উপরে ক্লিক করে কিন্তু ভিডিও দেখেন। তাহলে উপায়টা কি রয়েছে?
দেখুন, এগুলোর জন্য কিন্তু বিশেষ কতগুলো উপায় রয়েছে। যেমন আমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মধ্যে 5খানা সেটিং রয়েছে। এই 5টি সেটিং আপনি যদি ঠিকঠাক মেনটেন করতে পারেন বা ঠিকঠাক তৈরি করতে পারেন, সেখানে এমন কিছু কিওয়ার্ড বা মেটাডাটাকে আপনি যদি যুক্ত করতে পারেন, তবে সেক্ষেত্রে আপনার চ্যানেলের ভিডিও, প্রতিটা ভিডিও কিন্তু সমানভাবে রিচ পাবে এবং সমানভাবে ইমপ্রেশন পাবে। আর এটি যদি নাও হয়, আপনি ওই 5টি সেটিং ঠিকঠাক ভাবে সম্পূর্ণ করুন, তাহলে আপনার চ্যানেলের যে কোনো একটি ভিডিও যদি ঠিকঠাক পারফর্ম করে, তবে সেই একটি ভিডিওর থ্রুতেই কিন্তু বাকি সব ভিডিওগুলো কিন্তু সমানভাবে খুব সুন্দর রিচ পাবে এবং খুব সুন্দর ভিউ পাবে। আর এভাবেই কিন্তু একটা চ্যানেলের ইমপ্রেশন ওভারঅল কিন্তু পরপর গ্রো হতে থাকে। আপনাকে ফোকাস হতে হবে যে আপনার চ্যানেলের ইমপ্রেশন আপনাকে বাড়াতেই হবে। আর আপনার চ্যানেলের ইমপ্রেশনকে বাড়ানোর জন্য যে সেটিং গুলোকে শুরুর দিন থেকেই আপনাকে ঠিকঠাক ভাবে মেনটেন করতে হবে বা তৈরি করতে হবে, তো চলুন আমরা সেই সেটিং গুলোকে আমাদের ল্যাপটপ স্ক্রিনে এসে আমরা দেখে নিই। তো বন্ধুরা, প্রথমেই আমরা চলে আসব আমাদের কম্পিউটার বা ল্যাপটপ স্ক্রিনে। আমরা আমাদের কম্পিউটার বা ল্যাপটপে এসে আমরা সরাসরি আমাদের গুগল ক্রোম ব্রাউজারটাকে খুলে নেব এবং গুগল ক্রোম ব্রাউজারের সার্চ বারে এসে যদি আমরা youtube.com লিখে সার্চ করি, তো সেক্ষেত্রে আমাদের youtube.com এর অফিসিয়াল পেজটি কিন্তু খুলে যাচ্ছে এবং এখানে আমরা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাইন ইন করে নেব। সাইন ইন, তো সাইন ইনের উপরে আমরা ক্লিক করে দিলাম। সাইন ইনের উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের গুগল ক্রোম ব্রাউজারে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটি খুলে গেল। তো আমাদের ইউটিউব চ্যানেলের লোগো চলে এসছে, ডান দিকে কোনায় দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেলের লোগো আছে। তো আমরা যদি এই ইউটিউব চ্যানেলের লোগোর উপরে ক্লিক করি, তো এরকম একটি পপ আপ শো করবে। এখান থেকে আপনি চলে যাবেন ইউটিউব স্টুডিও এই সেকশনটিতে। তো ইউটিউব স্টুডিও সেকশনটি আমরা গুগল ক্রোম ব্রাউজারে খুলে নিয়েছি। পেজটা একটু লোডিং হচ্ছে, তো পেজটা ইন্টারনেট স্লো কাজ করছে, পেজটা একটু লোডিং হচ্ছে। তো চলে এসছে। তো আমরা এখানে বা সাইডে দেখতে পাচ্ছেন আপনার চ্যানেলের লোগো চলে এসছে, চ্যানেলের নাম চলে এসছে, ড্যাশবোর্ড, কন্টেন্ট অ্যানালাইসিস ইত্যাদি ইত্যাদি। তো এখান থেকে আপনি নিচের দিকে চলে আসুন, দেখতে পাচ্ছেন সেটিং। এই সেটিং এর উপরে আপনি ক্লিক করে দিন। তো সেটিং এর উপরে ক্লিক করার পর এরকম একটা পপ আপ উইন্ডো কিন্তু এখানে শো করবে। তো পেজটা লোডিং নেওয়ার পর আমরা মূলত প্রথমে দেখতে পাচ্ছি জেনারেল সেটিং। এই জেনারেল সেটিং এর মধ্যে মূলত আমাদের কোনো কাজ নেই। আমরা যেহেতু আমাদের চ্যানেল, আমরা চ্যানেল সম্বন্ধে আমরা দেখব, তো আমরা চ্যানেল সেকশনে চলে যাব। তো চ্যানেলের উপরে আমি যদি এখানে ক্লিক করি, চ্যানেলের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে বেসিক ইনফরমেশন আর এই অপশনের উপরে আপনি অবশ্যই এখানে আপনার কান্ট্রিটাকে সিলেক্ট করে নেবেন। আমি যেহেতু এখানে ইন্ডিয়াতে বসবাস করি, তাই আমি এখানে ইন্ডিয়া সিলেক্ট করে নিয়েছি। এবার দেখতে পাচ্ছেন এখানে কিওয়ার্ড। বন্ধুরা, এটা কিন্তু একটি ভিডিওর কিওয়ার্ড নয়। নির্দিষ্ট একটি ভিডিওর যেমন কিওয়ার্ড হয়, এটা কিন্তু একটি চ্যানেলের কিওয়ার্ড। দেখতে পাচ্ছেন এখানে আমার চ্যানেলের কিওয়ার্ড গুলো পরপর সেটিং করা আছে। আপনি যে বিষয়ের উপরে চ্যানেল খুলবেন, সেই বিষয়ে চ্যানেলের কিওয়ার্ড গুলো আপনি এখানে সিলেক্ট করে রাখবেন। আমার যেহেতু মোবাইলের উপরে চ্যানেল, তাই আমার দেখতে পাচ্ছেন এখানে মোবাইল সংক্রান্ত বিভিন্ন কিওয়ার্ড কিন্তু এখানে সেট করা রয়েছে। তো অবশ্যই এই কিওয়ার্ড গুলোকে আপনাকে কিন্তু অবশ্যই সিলেক্ট করতে হবে। ওই একইভাবে যেভাবে আপনারা একটি ভিডিওর ক্ষেত্রে কিওয়ার্ড বা ট্যাগ ব্যবহার করেন, এটা কিন্তু আপনার চ্যানেলের ট্যাগ। এখানে আপনি আপনার চ্যানেলে কোন কোন বিষয়ের উপর কাজ করবেন, যেহেতু আমার দেখুন মোবাইল রিলেটেড চ্যানেল, সেহেতু আমি এখানে কি লিখেছি, আপনার বেস্ট মোবাইল ফোন, সব থেকে ভালো মোবাইল ফোন আমি এখানে দেখাবো। কোন কোন কোম্পানির ফোন দেখাবো, এমআই এর ফোন দেখাবো, ভিভোর ফোন দেখাবো, রিয়েলমির ফোন দেখাবো, ওয়ানপ্লাসের ফোন দেখাবো ইত্যাদি ইত্যাদি। তারপর দেখুন এখানে লেখা আছে বেস্ট 5G মোবাইল ইন লোয়েস্ট প্রাইস, অর্থাৎ কম দামের মধ্যে আমি সব থেকে ভালো মোবাইলটি আপনাদেরকে দেখাবো এবং মোবাইল এক্সারসাইজ দেখাবো, আপকামিং নিউ মোবাইলের রিভিউ দেখাবো, আনবক্সিং অ্যান্ড রিভিউ অফ মোবাইল, বেস্ট ক্যামেরা মোবাইল, 4G মোবাইল, রুলস অফ মোবাইল ফোন ইউজ, মোবাইল ফোন কিভাবে আপনি ইউজ করবেন তার রুলস দেখাবো, টেকনিক্যাল সাইড অফ মোবাইল, মোবাইলের কিছু টেকনিক্যাল সাইড নিয়েও আমি আলোচনা করব, 5G মোবাইল, এখানে আমি 5G মোবাইলও দেখাবো এবং সেই সাথে সাথে দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেল রিলেটেড টিপস, ইউটিউব চ্যানেল রিলেটিভ
টিপসও কিন্তু আমি এখানে প্রোভাইড করব। নিউ নোকিয়া মোবাইল, বেস্ট ক্যামেরা মোবাইল ইত্যাদি ইত্যাদি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই সমস্ত বিষয়ের উপরে কাজ করি, তাই আমি এখানে চ্যানেলের কিওয়ার্ডগুলি বা চ্যানেলের ট্যাগগুলি কিন্তু আমি এখানে এইভাবে সেট করে রেখেছি। এইভাবে আপনারা যে চ্যানেলের উপর কাজ করতে চান আপনার চ্যানেলের কিওয়ার্ড বা ট্যাগ আপনারা এইভাবে নির্বাচন করে সেট করবেন। তো সব শেষে আপনি সেভ বাটনটিতে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, এবার আমরা যে 3টি সেটিং নিয়ে আলোচনা করব, সেই 3টি সেটিং কিন্তু অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেটিং। আমরা এই মুহূর্তে আমাদের চ্যানেলের ড্যাশবোর্ডের মধ্যে আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে গুগল ক্রোম ব্রাউজারে কিন্তু আমরা আমাদের ইউটিউব স্টুডিওটা ওপেন করে নিয়েছি। কিছুক্ষণ আগে আমরা সেটিং এর মধ্যে ঢুকে যে 2টি সেটিং আমরা কমপ্লিট করে এসেছি, ঠিক একইভাবে আমরা এখানে কাস্টমাইজেশনের মধ্যে ঢুকে কিন্তু আমাদের আরো 3টি সেটিং আমরা কমপ্লিট করব। তো আমরা ক্লিক করে দিচ্ছি আমাদের কাস্টমাইজেশনের উপর। তো কাস্টমাইজেশনের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এখানে দেখতে পাচ্ছেন 3টি অপশন চলে এসেছে। তো 3টি অপশনের মধ্যে মূলত আমাদের চলে আসবো আমরা আমাদের শেষের যে অপশনটি বেসিক ইনফরমেশন, এই অপশনটির উপরে। তো এই অপশনটির উপরে আমরা এখানে চলে আসছি এবং আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে এখানে 3টি অপশন রয়েছে, নেম, হ্যান্ডেল এবং ডেসক্রিপশন। তো এখানে আপনি আপনার চ্যানেলের নামটি বড় হাতের অক্ষরে কিন্তু লিখে দেবেন এবং হ্যান্ডেল, এই হ্যান্ডেল যে চ্যানেলের হ্যান্ডেল, এটা কিন্তু অনেক বড় বড় ইউটিউবার বা অনেক বড় বড় ক্রিয়েটার রয়েছে যারা কিন্তু এই হ্যান্ডেলের জায়গাটিকে সম্পূর্ণ ফাঁকাই রেখে যান। এটি কিন্তু ঠিক নয়। আপনারা কিন্তু আপনাদের চ্যানেলের হ্যান্ডেল কিন্তু এখানে সঠিকভাবে ক্রিয়েট করবেন। এক্ষেত্রে @mobilebazaar.com আমি আমার চ্যানেলের হ্যান্ডেল ক্রিয়েট করতে পারি। তো তারপর রয়েছে ডেসক্রিপশন। বন্ধুরা, এটা কিন্তু ভিডিওর ডেসক্রিপশন নয়। আপনারা যেভাবে একটি ভিডিওর ক্ষেত্রে একটি ডেসক্রিপশন তৈরি করেন, ভিডিও রিলেটেড সেই ভিডিওতে আপনি কি কি বিষয়ের উপরে ফোকাস করেছেন সেই বিষয়ে আপনি সংক্ষেপে বিবরণ যেমন আপনি লিখে থাকেন, এই ডেসক্রিপশন অর্থাৎ এই ডেসক্রিপশনটি অর্থাৎ আপনার চ্যানেলের ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনের মধ্যে আপনার চ্যানেলে আপনি কোন কোন বিষয় নিয়ে কাজ করতে চান সেই বিষয়ের উপরে আপনি কিন্তু একটি সংক্ষিপ্ত বিবরণ এখানে তৈরি করবেন এবং পুট করে দেবেন। দেখুন, আমার চ্যানেলে কিন্তু আমি কোন কোন সাবজেক্টের উপরে কাজ করতে চাই, তো এখানে সেই ডেসক্রিপশনটি আমি এখানে লিখে দিয়েছি এবং সব শেষে কিন্তু আপনার বিজনেস মেলটি এখানে প্রোভাইড করতে ভুলবেন না এবং সব শেষে গিয়ে আপনি আপনার এখানে পাবলিশ বাটনটিতে ক্লিক করবেন। বন্ধুরা, এই সেটিংগুলোই হচ্ছে ইউটিউবের একটি চ্যানেলের বেসিক সেটিং। আপনি নিজে পারলে একবার পরীক্ষা করে দেখতে পারেন। যদি আপনি আপনার চ্যানেলের এই সেটিংগুলোকে একটু ভাবনা চিন্তা করে পরিবর্তন করে দেন, তাহলে দেখবেন হঠাৎ করে আপনার চ্যানেলটা কিছুদিনের জন্য কিছুটা ডাউন হয়ে যেতে পারে, কিন্তু সময়ের সাথে সাথে আপনি যদি এখানে সঠিক কিওয়ার্ড প্রেস করতে পারেন একটু ভাবনা চিন্তা করে, তাহলে দেখবেন আপনার চ্যানেলটি খুব দ্রুত গ্রো করছে, খুব দ্রুত কিন্তু সাবস্ক্রাইবার পাচ্ছে এবং খুব দ্রুত কিন্তু ভিউ পাবে এবং কত দ্রুত আপনার চ্যানেলটি ইমপ্রেশন পাবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। বন্ধুরা, এই সেটিংগুলোকে আপনি সুন্দরভাবে সেট করুন, তাহলেই আপনার অতি দ্রুত আপনার চ্যানেলটি গ্রো করবার পাশাপাশি আপনার কাঙ্ক্ষিত মনিটাইজেশনও হয়তো আপনি অতি দ্রুত পেয়ে যাবেন। এবং সেই সাথে সাথে আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটি যদি এখনো আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তবে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আপনার কাঙ্ক্ষিত মনিটাইজেশন আপনি অতি দ্রুত অর্জন করুন। তো এই শুভকামনা নিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার।